হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে। তো আজকের আলোচনা করব ক্লাস 4-এর অঙ্ক। আর ক্লাস 4-এর দেখো, ক্লাস 4-এর বই সকলেরই চেনা আমার গণিত। আর আমার গণিতের আমি একটা পেজ এর আগের ক্লাসে করিয়ে দিয়েছি, আর আজকের করাবো পেজ নম্বর 4। পেজ 4-এর অঙ্ক আজকের করাবো। তো পেজ 4-এ রয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, মানের অধক্রমে সাজায়। তো হ্যাঁ, মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানো আমরা এতদিনে অনেক করে ফেলেছি এবং শিখেও ফেলেছি, এবং এই অঙ্কগুলোও আমার আগের ক্লাস করা আছে। যারা দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারবে আমি অনেক রকমের সংখ্যা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো আবার ক্লাস 4-এ এই অঙ্কগুলো রয়েছে, তাই আজকের হাজির হয়েছি ক্লাস 4-এর এই অঙ্কগুলো নিয়ে। এই অঙ্কগুলো তোমরা অনেক আগেই করেছো, অনেকেই জানো, অনেকেই করতে পারো। ভীষণই সহজ অঙ্ক। আর যারা পারো না বা বুঝতে পারো না তাদের জন্য আজকের ক্লাসটা তো ভীষণ ইম্পর্টেন্ট। দেখতেই হবে যে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে কিভাবে সাজানো হয়। তো তারা অবশ্যই ক্লাসটি দেখবে, মিস করবে না। আর যারা অঙ্ক পারো তারা তো পারবেই অবশ্যই। আর এই ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানোর কিছু পদ্ধতি তো রয়েছে। সেই পদ্ধতি অবলম্বন করলে যত বড়ই সংখ্যা দিক না কেন আমরা সহজেই অঙ্কগুলো করে নিতে পারবো। মানের ঊর্ধ্বক্রমে মানে কি বলতো, ছোট থেকে বড় সাজানো, তাই তো। ঊর্ধ্ব মানে নিচ থেকে উপরে যাব, মানে পরপর ছোট থেকে বড়তে সাজাবো ঊর্ধ্বক্রমে। আর অধ মানে বড় থেকে ছোট। তাহলে যখনই প্রশ্নের মধ্যে থাকবে ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে আমরা তখন কি করব, ছোট থেকে বড় সাজাবো। আর যখন থাকবে অধক্রমে সাজাও, তখন আমরা বড় থেকে ছোট সংখ্যাগুলো সাজিয়ে ফেলবো। তো অনেক সময় ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাও বলে দেওয়া থাকে, তাহলে তো আমরা সহজেই বুঝতে পেরে যাই ছোট বড় সাজাতে হবে, আমরা সঙ্গে সঙ্গে করতে শুরু করে দিই। কিন্তু যখনই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট দেওয়া থাকে না, কি দেওয়া থাকে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা মানের অধক্রমে সাজাও, তখন কিন্তু আমরা একটু ঘাবড়ে যাই যে ঊর্ধ্বক্রমে কিরে বাবা, বড় থেকে ছোট না ছোট থেকে বড়। অনেকেই কিন্তু কি গুলিয়ে ফেলো। যারা ব্যাপারটা জানো তাদের কোনো সমস্যা হয় না, যারা জানো না তাদের কিন্তু এই ঊর্ধ্বক্রমে আর অধক্রমে লেখা থাকলে কিন্তু মাথাটা পুরো গুলিয়ে যায়। অঙ্কটা কি জানা অঙ্কও আমরা ভুল করে দিয়ে চলে আসি। তো ভুল করলে চলবে না, এটা কিন্তু ভালো করে মাথায় নিয়ে নিতে হবে যে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, আর অধক্রমে সাজাও মানে বড় থেকে ছোট সংখ্যাগুলো আমাদের সাজাতে হবে। তো চলো, বইতে যেহেতু ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে অঙ্কগুলো রয়েছে, তো আজকের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করা যাক। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এবং বোর্ডে দেখো দুটো অঙ্ক আমি তুলে রেখেছি। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে আমি বড় সাজাবো প্রথমে। তো দুটো অঙ্ক আমি তুলে রেখেছি। প্রথমে আমি 1 নম্বর অঙ্কটা করে ফেলবো। তাহলে আমি অ্যান্সার 1। তাহলে প্রথমে এই অঙ্কগুলো করার সময় আমাকে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? প্রথমে বোর্ডে দেখো কি কি সংখ্যা রয়েছে। তো প্রথম অঙ্কটা কি রয়েছে দেখো, 326, 329, 321। এই অঙ্কগুলো আমাকে সাজাতে হবে কি ছোট থেকে বড়। তো চলো, আর এই ছোট থেকে বড় সাজাতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে দেখতে হবে অঙ্ক সংখ্যার প্রথম অঙ্কগুলো আমার কি রয়েছে। তাহলে দেখো, প্রথম অঙ্ক সংখ্যার প্রথমে রয়েছে দেখো 3, প্রত্যেকটাতে 3 3 রয়েছে, একই সংখ্যা রয়েছে। তাহলে যখনই একই সংখ্যা থাকবে আমরা কি করব, পরের সংখ্যাতে কত আছে দেখব। তাহলে এখানে 2, এখানেও 2, এখানেও 2। তাহলে আমরা তাও বুঝতে পারলাম না যে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট, কারণ পরপর দুটো সংখ্যা আমরা একই সংখ্যা পেলাম। আর এই অঙ্কগুলো দেখো সব 3 অঙ্কের সংখ্যা ছোট থেকে বড় সাজাতে দেওয়া আছে। তাহলে এবার আমার কাজ হবে পরের সংখ্যাটাতে। তো এইভাবে যদি আমি করি, যত বড়ই সংখ্যা দিক না কেন আমরা সহজেই কিন্তু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে পারবো। এটা 3 অঙ্কের রয়েছে, 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের সংখ্যা থাকতে পারে, বিভিন্ন সংখ্যা এদিক ওদিক করে দেওয়া থাকতে পারে। যদি এই প্রসেসে আমি করতে থাকি তাহলে কিন্তু অঙ্কটা করতে কম সময় এবং সহজে তাড়াতাড়ি করে নিতে পারবো। তো চলো, এবার কাজ হবে আমার 3 নম্বর সংখ্যা মার্ক করা। তো চলো, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 1। তাহলে 6, 9, 1 আমরা আলাদা আলাদা সংখ্যা পেলাম। এইবার এখানে কাজ হবে কি বলেছে, ছোট থেকে বড়। তাহলে 6, 9 আর 1 কে ছোট, আমরা সহজেই বলে দিতে পারবো যে 1 ছোট। তাহলে আমার এই সংখ্যাটাই ছোট হবে, আমি সহজেই পেয়ে যাব। তো চলো, তাহলে আমি কত পেলাম, 321। প্রথমে আমার ছোট সংখ্যা হবে 321। এবারে কে হবে, 6 রয়েছে, এবারে হবে 326।
তাহলে এবারে পড়ে থাকলো কত, 329। যেহেতু আর কোনো সংখ্যা আমার নেই, তাহলে এটাই আমার হবে তারপরের ছোট সংখ্যা। তাহলে দেখো আমি ছোট থেকে বড় সহজে সাজিয়ে নিলাম। 3 অঙ্কের সংখ্যা, এখানে 4, 5, 6 অঙ্কের সংখ্যাও থাকতে পারে। তো এই নিয়মে যদি আমি সাজাই, সহজে তাড়াতাড়ি নির্ভুলভাবে অঙ্কগুলো আমি করে নিতে পারবো। এবারে রয়েছে দেখো পরের অঙ্কটা, আমি 2-এর দাগ দিয়ে দিলাম। 2-এর দাগের অঙ্কটাতে আমার কি রয়েছে, 752, 801, 699। তো সহজেই যারা পারবে বা যারা প্রচুর বুদ্ধিমান, তারা কিন্তু সহজেই বুঝে নেবে যে এই অঙ্কের ছোট সংখ্যা কোনটা। তারা সহজেই বলে দেবে 699 ছোট। কিন্তু যাদের একটু বুঝতে অসুবিধা হয়, তারা কিন্তু কোনটা ছোট সহজেই গুলিয়ে ফেলবে, যে 752 আছে, 801 আছে, কোনটা হবে। কোনো চিন্তা করবে না, তাদের জন্য প্রসেস আমি বলে দিলাম। প্রথম অঙ্ক সংখ্যাটা আমি দেখব কোনটা ছোট কোনটা বড় রয়েছে। যেমন এখানে দুটো মিল হয়ে গেছে বলে 3 নম্বরে গেছি, এইভাবে পরপর আমরা চলে যাব। তাহলে আমি প্রথম অঙ্ক সংখ্যাগুলো আগে দাগ দেব, 7, 8, 6। তাহলে এখন বোঝা গেছে যে 6 আমার ছোট। তাহলে হিসেব মতো এই সংখ্যাটাই আমার ছোট হবে, আগে হয়ে যাবে। তো চলো 699 আমি আগে লিখে নিলাম, ছোট সংখ্যা সবচেয়ে। 6-এর পরে কত হয় আমার, আমরা এমনিতেই জানি 7 হয়। তাহলে এবারে আমার হবে 752 হয়ে গেল। এরপরে আমার কত, 801। এই অঙ্কগুলো ভীষণই সহজ এবং খুব কম অঙ্ক সংখ্যা দিয়ে ছোট থেকে বড় সাজাতে দিয়েছে। তো আমি সহজেই সাজিয়ে নিলাম। এবং বড় চিহ্ন এবং ছোট চিহ্নের ধারণাটা আমি এখানেই দিয়ে দেব, বইতেও রয়েছে। দেখো এই দুটো চিহ্ন আমি এঁকে নিলাম। তাহলে দেখো এই দুটো চিহ্নের মধ্যে এইটা বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন, কিভাবে বুঝে ফেলবো দেখো। ধরো আমি এখানে 29 আর এখানে 25 লিখে ফেললাম। তাহলে আমার কোনটা বড়, যে 29 আমার বড়। তাহলে দেখো কোন চিহ্নটা হবে, এই চিহ্নটা হবে। হাঁটা যেই দিকে থাকবে, যেই সংখ্যার দিকেই হাঁটা থাকবে, সেই সংখ্যাটা হবে বড় সংখ্যা। আর যখন দেখবে এই পিছনের দিকটা থাকবে, সেটা হবে কি, ছোট। ছোট বোঝাবে, তার মানে ছোট সংখ্যা হবে। তাহলে এটা বোঝা যাবে যেই দিকে হাঁ সেই দিকে বড়। তাহলে আমি ধরো আর একটা সংখ্যা নিলাম, 75 আর 90। তাহলে আমি কোনটা বড় কোনটা ছোট, যে 75 ছোট 90 বড়। তাহলে আমার চিহ্নটা এইরকমই হবে। তাহলে কীরকম হবে, 90 বড়, 90 দিকে হাঁটা করে দিলাম, আর পিছন সাইডটা 75 দিয়ে দিলাম। তাহলে আমার 90 বড় এবং 75 ছোট, এই চিহ্নের সাহায্যে আমি বুঝিয়ে দিতে পারবো। তো চিহ্নের অঙ্কগুলো আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম। এই অঙ্কগুলো যদি এইরকম করা যায়, তাহলে চিহ্নগুলো দেখো, চিহ্নগুলো এইরকমভাবে চলে আসবে, এইরকম চলে আসবে। তাহলে এটা বড় হবে, তাহলে এরকম চলে আসবে। 800 বড়, এইরকম চিহ্নগুলো এরকম হবে। আমি এখানে জাস্ট একটু দেখিয়ে দিলাম বোঝানোর জন্য। আর যেহেতু আমি আগে করে নিয়েছি, কমা দিয়ে করে দিয়েছি, তো এই অঙ্কগুলো বোঝানোর জন্য আমি এইভাবে চিহ্নটাও দেখিয়ে দিলাম। তো চলো এবার আমার কাজ হবে বড় থেকে ছোট, মানে মানের অধক্রমে সাজাও, সেইগুলো নিয়ে আমি এবার আলোচনা করব। তো স্টুডেন্টসরা দেখো, এবার বোর্ডে লিখে নিয়েছি মানের অধক্রমে, মানে বড় থেকে ছোট সাজাই। তো চলো বড় থেকে ছোট এবার আমরা সাজানোটা শিখে নেব। তো প্রথমে 1 নম্বরে রয়েছে দেখো 210, 219, 216। তো একইভাবে একই নিয়মে আমরা আবার করে ফেলবো। তাহলে প্রথম অঙ্কগুলো আমি দাগ দিয়ে দেবো সকলেরই 2, মানে আমি বুঝতে পারলাম না। পরের অঙ্কতে দাগ দেব, তাও বুঝতে পারলাম না, সব এক করে রয়েছে। তো তারপরের অঙ্কতে দাগ দেবো, এখানে 0, এখানে 9, এখানে 6। তাহলে 0, 9, 6-এর মধ্যে বড় কোনটা, যে 9 বড়। তাহলে হিসেব মতো আমার বড় সংখ্যা হবে 219। 219 হয়ে যাবে আমার প্রথম বড় সংখ্যা। তো চলো এর পরের বড় সংখ্যাটা লিখে নিই, 6। তাহলে আমার 216 হবে বড়, তারপরে হবে 210। এবার আমি চিহ্নর সাহায্যে যদি করে থাকি, তাহলে এইভাবে চিহ্নগুলো হয়ে যাবে, বড় থেকে ছোট চিহ্ন দিয়ে সাজালে আমাদের এই রকম সাজাতে হবে। তো চলো এবার
দুইয়ের দাগে কত রয়েছে? 725, 512, 832। তাহলে একইভাবে আমি প্রথম অঙ্কগুলো দাগ দেবো 7, 5, 8। তাহলে 7, 5, 8-এর মধ্যে বড় কোন সংখ্যাটা? যে 8 আমার বড়, প্রথম সংখ্যাটা আমরা পেলাম 8। তাহলে হিসেব মতো আমার এইটা হবে বড় সংখ্যা। তাহলে চলো 832 বড়, তারপরে হয়ে যাবে 725। যেহেতু আলাদা আলাদা রয়েছে, প্রথম অঙ্ক দেখেই আমরা বুঝে নিয়েছি যে 832 বড়, তারপরে 725, তারপরে হবে 512। আর প্রথমে বলেছি 3 অঙ্কের সংখ্যা বলে সহজে আমরা অঙ্কগুলো ধরে করে নিতে পারছি। বড় সংখ্যা থাকলেও 4 অঙ্ক 5 অঙ্ক থাকলেও আমরা একই নিয়মে করলেও সহজ হয়ে যাবে। তো চলো এইগুলো এবার আমরা চিহ্ন দিয়ে সাজাবো। তাহলে এইভাবেই চলবে। আর বড় যেই দিকটা থাকবে, হাঁটা যেই দিকে, বড় সঙ্গে সেই দিকে। তো এই চিহ্নগুলো আমরা এইভাবে বসিয়ে বড় থেকে ছোট সাজিয়ে ফেলবো সহজে। তাহলে অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে আজকের মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমের অঙ্কগুলো আমরা সহজে শিখে ফেললাম। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন নতুন টপিকগুলি আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।